ভিতর থেকে কোনো একজন মানুষ যদি তার মালিক আল্লাহরে খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে আবু হুরায়রা, জমিনের ভিতর থেকে কোনো একজন গোলাম যদি তার রবরে খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, এটা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইতে দেরি করে না। এই গাছের মালিক যে বলবে দুনিয়া থেকে সুবহানাল্লাহ, এই গাছের মালিক হয়ে যায় সেই লোকটা। এই যে একবার সুবহানাল্লাহ কইলেন না, একটা গাছ লাগানো হয়েছে। এই যে আবার কইছেন না, আর একটা গাছ। এই যে আবার কইছেন আর একটা গাছ। তাহলে কোন না, কোন খালি কোন বলেন, বলেন সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এক গাছের নিচে গিয়ে দাঁড়াইছে, যেরকম এক গাছের নিচে গিয়ে দাঁড়াইছে, গাছের ডাল টাল নিচেই কাছাকাছিতেই আছে, গাছের নিচে গিয়ে দাঁড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করবেন যে কিছু মৌসুম থাকে, কিছু সময় থাকে যে গাছের পাতা ঝরে পড়ে যায়, কিছু সময় থাকে। তো এই শুকনো এক মৌসুমের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে গিয়ে একটা গাছের ডাল ধরে নিজের হাত দিয়ে জোরে এমন করে ঝাঁকে দিছেন, যেমন ঝাঁকি দিছেন। এই গাছের পাতাগুলো কিছু মরা পাতা ছিল যেগুলো, এগুলো ঝরঝর করে জমিনের ভিতরে পড়ে গেছে। যখন ঝরঝর করে জমিনে পড়ে গেছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছে, এই আমার সাহাবারা শোনো, এই যে গাছের ডাল ধরে আমি যখন ঝাঁকি দিলাম, তখন এই যে গাছের পাতাগুলো যেমন ঝরঝর করে জমিনে পড়ছে, দুনিয়ার জমিন থেকে কোনো একজন মানুষ যদি তার রব আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, 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 অন্তর থেকে সব ঝেড়ে ফেলায় দেন, সব ঝেড়ে ফেলায় দেন, ফেলায় দিয়ে এই মুহূর্তে চোখ বন্ধ করে নিয়ত করেন যে আমি শুধু আল্লাহকে খুশি করার জন্য বলতেছি, অন্য কাউকে না, দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না, শুধু রব আমার মালিককে খুশি করার জন্য বলতেছি। বলেন আমার সাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছে, আমার কলিজার টুকরা সাহাবা, দুনিয়ার জমিনের ভিতর থেকে কোনো একজন মানুষ যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, একবার জবান দিয়ে বলবে তো, আমি নবী এই গাছের ডালের ভিতরে ঝাঁকি দিলে যেমন করে গাছের পাতাগুলো ঝরঝর করে জমিনের ভিতরে পড়ছে, কোন মুমিন ঈমানওয়ালা যদি রবরে খুশি করার জন্য বলে সুবহানাল্লাহ, এটা বলতে দেরি হয়, ওর জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরঝর করে ঝরায়া ফেলতে দেরি করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না ভাই, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কোন একজন মানুষ ওযু বানাইতেছে, ওযু বানাইতেছে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ওযু বানাইতেছে, আর ওই ওযুর পানিগুলো সামনে আগায় আগায় চলে যাচ্ছে। তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কি রে
তুমি চুরি করছিলে বুঝি না, চুরি করছিলা? আশ্চর্য হয়ে গেছে। চোরের মন তো সবসময় পুলিশ পুলিশ না, চমকে উঠছে। উজু বানাইতেছে, নামাজের জন্য উজু বানাইতেছে। এটারে যদি কয় এই তুই চুরি করছিলি, এটা যদি কয় ওর যেমন হয় তো উনি এরকম হয়। ওর আপনি বুঝলেন কেমনে আমি চুরি করছি? কেমনে বুঝলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছে, বেটা তোমার ওযুর পানি দিয়া আমি নজর বুলায়া দেখতে পাইতেছি তোমার ওযুর পানির সঙ্গে তোমার চুরি করার গুনাহগুলো ঝরে পড়তেছে। এরা দেখতে পাইতেন, যাদের চোখ ছিল তারা দেখতে পাইতেন। আমাদের যদি চোখ থাকতো তাহলে আমরাও এই সুবহানাল্লাহ বললে যে গুনাহ ঝরে যায় এটা আমরাও দেখতে পাইতাম, কিন্তু চোখ নাই, চোখ নাই, এটার লেগে দেখতে পাই না। এর কারণে জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলে মজা লাগে না? মজা লাগে না? হ্যাঁ, মজা আছে। আল্লাহকে ডাকার ভিতরে মজা আছে, যদি তার দিল থাকে। হ্যাঁ, যদি অন্তর থাকে তো রবকে ডাকার ভিতরে মজা আছে। আর একটা হাদিস কই মনে আইছে বলে ফেলাই। পড়বেন না কেন? বলবেন না কেন? আমল করবেন না কেন? বসে থেকে সময় কাটাবেন কেন? আমলের ভিতরে জড়িয়ে থাকবেন, আমল করবেন, চলতে ফিরতে আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকায় দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির ভিতরে বসে থেকে থেকে গাছ লাগাইতেছে, গাছ বৃক্ষরোপণ করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গাছ লাগাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি কারে সালাম দেয়? আবু হুরায়রা। সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ, আমরা তো একটু বড় হইলেই আর সালাম আমাদের আসে না, আমরা খালি অপেক্ষায় থাকি আমারে সালাম দিব, আমারে সালাম দিব। সভাপতি সাহেব অপেক্ষায় থাকে ইমাম সাহেব আমারে সালাম দিবে, ইমাম সাহেব অপেক্ষায় থাকে মুসল্লি তারে সালাম দিবে। আবার যে মুরব্বী ওনারে যদি সালাম না দেয়, দেখো আর মতো বেয়াদব ইমাম দেহি নাই জিন্দেগিতেও, এটা বড় বেয়াদব ইমাম। আমি এর দোকানে বয়ে থাকি কিন্তু এই দোকানের পাশ দিয়া যায়, একবারও সালাম দেয় না, বেয়াদব ইমাম। এই ইমাম দিয়ে নামাজ চলতো না, ফতুয়া দেওয়া শেষ। কথা বলে না, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তার চাইতে বড় মানুষ এই পৃথিবীতে আসেনি, আছে আর কেউ আছে? তাহলে আমি কি? আমি কি? আমি কেন সালাম দিতে পারবো না? আমি বক্তা? এই বেটা কি এর বক্তা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হয়েও ঘরে সালাম দিতেন, বাইরেও সালাম দিতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পালায়ে পালায়ে থাকতাম রাসূলকে সালাম দেওয়ার জন্য, কিন্তু পারতাম না। কেমনে জেনে নবীজি বুঝা পালায়া আমি আয়েশারে রাসূল আগে সালাম দিতেন। কি ইসলাম! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানলে পরেই যে এটার মধ্যে কত মজা, মানলেই মজা। আর যে মানবে না ওর কাছে খালি সাজা, ওর কাছে খালি সাজা। কথা বলেন ঠিক না? মানলে মজা আছে। আবু হুরায়রা কি করো? এই যে আমি আগে কইছি আমলের নিয়তে শুনতেছেন তো, তাইলে বলেন আমরা সবাই সবাইরে সালাম দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, দিব না কাকা? বাপ দিবেন না? হ্যাঁ, আপনি সালাম দিবেন, আপনি মুরব্বী, তাতে কি হয়েছে? আপনিও সালাম দিবেন, আমি আপনারে দেব। আপনি প্রতিযোগিতা করবেন, প্রতিযোগিতা করবেন, একজন আরেকজনকে সালাম দিবেন, কে আগে দিতে পারে। আমি এটা করি। আমি কি দৌড় মিয়া কি এর বক্তা? এই 2 পয়সার বক্তার টাইম আছে নি আখেরাতে? বলেন তো, এগুলোর কোনো ভ্যালু আছে? আহারে, সারা জিন্দেগির ওয়াজ আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। যদি না করে তাহলে কি হবে আমার? যদি আমার ওয়াজ গুলো আল্লাহ যদি কবুল না করে তাহলে কি হবে আমার?
কিসের বক্তা, কিসের ইমাম, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, কিসের কি এর সভাপতি, কি এর এত কি, কিচ্ছু নাই। আমল আমল দিয়া জিন্দেগি সাজানো লাগবে, জিন্দেগিটারে বন্দেগি দিয়া পাল্টানো লাগবে, গোটা জিন্দেগি বন্দেগিময় হতে হবে। কথা বলেন ঠিক না? সালাম দিব তো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন আপনাদেরকে, আমিন বলেন। আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন, আদবের সঙ্গে আল্লাহর নবীজির সামনে দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গাছ লাগাইতেছি, গাছ বৃক্ষরোপণ করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাশাআল্লাহ, খুব ভালো কাজ, গাছ লাগানো বড় ভালো কাজ। তবে আবু হুরায়রা, আমি নবী কি যে গাছ লাগাইতেছো এই গাছের চাইতে হাজারো গুণ উত্তম গাছ লাগানোর কথা আমি কি তোমারে বলবো না? সুবহানাল্লাহ। যেটা হাজার গুণ কোটি কোটি গুণ উত্তম গাছ লাগানোর কথা আমি নবী কি তোমারে বলবো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আপনার এই কথাগুলো শোনার জন্যই অপেক্ষায় থাকি। নবীজি মেহেরবানি করে আপনি আমারে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা, জমিনের ভিতর থেকে কোনো একজন মানুষ যদি তার মালিক আল্লাহরে খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে আবু হুরায়রা, জমিনের ভিতর থেকে কোনো একজন গোলাম যদি তার রবরে খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, এটা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইতে দেরি করে না। এই গাছের মালিক যে বলবে দুনিয়া থেকে সুবহানাল্লাহ, এই গাছের মালিক হয়ে যায় সেই লোকটা। এই যে একবার সুবহানাল্লাহ কইলেন না, একটা গাছ লাগানো হয়েছে। এই যে আবার কইছেন না, আরেকটা গাছ। এই যে আবার কইছেন আরেকটা গাছ। তাহলে কোন না, কোন খালি কোন বলেন, বলেন সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার বলছেন ততবার জান্নাতে এক একটা গাছ লাগানো হয়ে গেছে, এক একটা গাছ। আরে ভাই, গত বছর চাঁপাইনবাবগঞ্জ একটা মাহফিলে গেছি, ওখানে গেছি, এক লোক এসে বইছে আমার পাশে, এসে বইছে, তো আমার কানে কানে এসে একজন বলতেছে, হুজুর উনি অনেক বড় মানুষ। আমি বললাম কত বড়? কয় যে ওনার একসাথে 100 গাছ আছে। কি গাছ? আম গাছ। আমের চাঁপাইনবাবগঞ্জ আমের বাগান বেশি না, এক জমিনের ভিতরে 100 আম বাগান, 100 আম গাছ আছে, এরকম একটা বাগান আছে তার। উনি অনেক বড় মানুষ। আমি চিন্তা করলাম, আরে দুনিয়ায় 100 আম গাছ লাগাইছে, এরকম গাছ 100 আম গাছ লাগাইয়া এই লোকটা এত বড় হয়ে গেছে। আমি মনে মনে কইলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি 100 আম গাছ লাগাই এত বড় হইছ, আমি আজকে তসবি দিয়া, পকেটের তসবি দিয়া 100 বার সুবহানাল্লাহ বলবো। 100 বার সুবহানাল্লাহ বললে, রাসূল বলছেন তুমি 100 বার সুবহানাল্লাহ বললে 100 গাছ জান্নাতের ভিতরে লাগানো। তাহলে বলেন আমার চাইতে, আমাদের চাইতে ধনী মানুষ পৃথিবীতে আর কে আছে? বলেন, কথা বলেন ঠিক না? দুনিয়াতে 100 আম গাছ রাইখা যদি এ বেটায় ধনী মানুষ হয়, আর আমাদের তো দুনিয়ায় গাছ না জান্নাতের গাছ, তাহলে বলেন আমাদের চাইতে ধনী আর কে হতে পারে? কি ওই জান্নাতের গাছ মনে করছেন এই যে এই গাছের মতো, এরকম মনে করছেন নাকি? হ্যাঁ না, ওইরকম না, এইরকম না। কিরকম? একটা এদিকে বয়ান করতে চাই নাই, কিন্তু মনে আসতেছে তাই বলতেছি। হ্যাঁ,
হ্যাঁ, জান্নাতের গাছ কিরকম নবীজি বলেন, জানো দুনিয়ার জমিনের মানুষেরা জান্নাতের গাছ কেমন? জান্নাতের একটা গাছ, এরকম গাছ আছে জান্নাতের ভিতরে। কোন একজন মানুষ যদি আরবের একটা তেজি ঘোড়া নিয়ে, আরবের তেজি একটা ঘোড়া নিয়ে, আরবের তেজি ঘোড়াটা কেমন এটার একটু বর্ণনা দিলে তাইলে আপনার অনুমান করতে সহজ হবে। আরবের তেজি একটা ঘোড়া ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ, 1 ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াইতে পারে। বলেন তো 1 ঘন্টায় 100 কিলোমিটার গেলে এখান থেকে 100 কিলোমিটার নাটোর শহর, নাটোর শহর, এখান থেকে নাটোর পর্যন্ত 1 ঘন্টায় যেই ঘোড়া 100 কিলোমিটার দৌড়াইতে পারে, এইরকম একটা ঘোড়া নবীজি ডেকে ডেকে বলতেছে, জানো উম্মত, এরকম একটা ঘোড়া যদি 500 বছর বিরামহীন ভাবে দৌড়ায়, ঘন্টায় যেই ঘোড়াটা 100 কিলোমিটার দৌড়ায়, এমন একটা ঘোড়া যদি বিরামহীন ভাবে, খাওয়া নাই, গোসল নাই, বিশ্রাম নাই, ঘুম নাই, বিরামহীন ভাবে যদি 500 বছর দৌড়ায়, এরকম একটা ঘোড়া 500 বছর দৌড়ানোর পরেও জান্নাতের একটা গাছের ছায়াটারে অতিক্রম করতে পারবে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ, এর কারণেই দুনিয়ার জমিন থেকে আখিরাত সাজায়া যাইবেন কি দিয়া? জিকির আজগার দিয়া, আমল দিয়া সাজায়া যাইবেন। বসে বসে এই যে মসজিদে যান, আমি আপনাদেরকে দেইখা নিয়ে এই বয়ান করতেছি। এই যে অনেক প্রায় নামাজি, আলহামদুলিল্লাহ, আমি প্রায় নামাজি, নামাজের চিহ্ন দেখতে পাচ্ছি আপনাদের কপালে, আপনাদের কপালে নামাজের নূর ভেসে উঠছে। প্রায় অধিকাংশ নামাজি, এই যে যারা নামাজি আছেন, মসজিদে যান, যে যাইতে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, আইতে 100 বার সুবহানাল্লাহ পড়বেন। মসজিদে গিয়া সুন্নত করে বসে রয়েছেন, একটু সময় হাতে তসবিহ রাখবেন, তসবিহ রাইখা তসবিহ দিয়ে গুইনা গুইনা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়বেন। খুব কঠিন না ভাই? এই বাপ কন্যা, এগুলো খুব কঠিন। সুবহানাল্লাহ বলেন, আমি 4টা শব্দ বলি। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এই চারটা শব্দ মুখস্থ করতে কমপক্ষে 1 মাস তো লাগারই কথা, না? লাগতো না? 15 দিন লাগবে না? নাকি মুখস্থ আছে? সবারই মুখস্থ আছে? কয়টা বলছি? 4টা। এবার বলেন, আপনি বলেন, আমি একটা একটা করে আঙ্গুল দেব, আপনি বলবেন। মাশাআল্লাহ, আপনারা পারেন দেখি। এই যে আজকের পর থেকে আমাকে 2-1 জনকে ওয়াদা দিতে পারবেন, আপনি যদি আগামী বছরও আমার কোনো সময় কোনো জায়গায় আশেপাশে যদি আপনাদের দেখা হয়, তাহলে আপনি বলবেন যে হুজুর, ওই যে গত বছর যে আইছিলেন, আইসা নিয়ে বলছিলেন, আমি এই 1 বছর চেষ্টা করছি এই আমলটা ধরে রাখার জন্য, হুজুর আমি এই আমলটা করছি। এই 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা কালিমা প্রতিদিন রাত 24 ঘন্টার ভিতরে 100 বার করে এই 400 বার আপনারা পড়বেন। পড়তে কতটুকু সময় লাগবে জানেন? কমপক্ষে 4-5 ঘন্টা তো লেগেই যাবে, না? হ্যাঁ, 4-5 ঘন্টা লাগবে না? না, তাহলে কতটুকু সময় লাগবে? এই সুবহানাল্লাহ 100 বার পড়তে সময় লাগবে 2.5 থেকে 3 মিনিট, আলহামদুলিল্লাহ পড়তে 2.5 থেকে 3 মিনিট, আল্লাহু আকবার পড়তে 2.5 থেকে 3 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 2 থেকে 2.5 মিনিট। এতটুকু সময় লাগবে। তার মানে যদি 3-4-12 মিনিট যদি বলি, তাহলে এই 12 মিনিট 24 ঘন্টার ভিতরে 12টা মিনিট আল্লাহর জন্য দিতে পারবেন না? মানে আজকের পর থেকে এই আমলটা করবেন। আপনাদের ভিতরে কেউ যদি থাকেন যে না হুজুর আমি নিয়ত করলাম ইনশাল্লাহ আজকের পর থেকে আমল করব, এরকম না, সবাই হাত তুলেন না, যারা যারা সত্যি পড়বেন, যারা ইনশাল্লাহ, এই যে আমার চাচা পড়বেন, পড়বেন, কাকা পড়বেন, বাপ পড়বেন, পড়বেন, আপনারা পড়বেন। এ কি কয়? সত্য সত্য পড়বেন ইনশাল্লাহ। সভাপতি সাহেব আপনি না,
আজকের মাহফিল আপনাদের সফল হয়ে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আজকের মাহফিল সফল। সত্যি পড়বেন তো না? আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। পড়লে কি হবে এটা আমি বলি শোনেন। যদি এইভাবেই পড়তে থাকেন দেখবেন কোনো বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে যদি কোনো মানুষ যায় তাহলে তাদেরকে সকাল সন্ধ্যায় সবক দিয়ে দেয়। সকাল সন্ধ্যার সবক দেয় কি? সকালে 6 তসবির আমল করবা, বিকেলে 6 তসবির আমল করবা। এটা প্রথম আমল দেয় কোনো বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে যদি কেউ যায় তার জিন্দেগি পরিবর্তনের জন্য, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য যদি কেউ নিয়াত করে বুজুর্গের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তাহলে এই আল্লাহ ওয়ালারা এই দুইটা সবক দিয়ে দেয়। সকালে 6 তসবির আমল করবা, বিকেলে 6 তসবির আমল করবা। কেন আমল দেয় জানেন? আল্লাহ ওয়ালারা জানে যে এই আমল যদি কোনো মানুষ সকাল সন্ধ্যায় যদি করতে পারে তাহলে ওর জিন্দেগির যত গুনাহ আছে ঝরঝর করে সব গুনাহ আল্লাহ ঝরায় দিয়া কবর পর্যন্ত নিয়া জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেয়। করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদেরকে আমার খুব ভালো লাগতেছে। আল্লাহ কবুল করেন আপনাদেরকে। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। তো এবার আসেন, আমি যে আলোচনা যাচ্ছিলাম ওই আলোচনায় এবার যাই। এটা করলাম একটা আমলের কথা আপনাদেরকে শিখাই দিলাম। এই আমলগুলো কইরেন ইনশাল্লাহ, আল্লাহ ফায়দা দিবে, আখিরাতে নাজাত দিয়ে দিবে ইনশাল্লাহ। এই আমলের বদৌলতে নাজাত পাওয়া যাবেন ইনশাল্লাহ। আর এটার সাথে আরেকটা বলি, এটা যখন হয়ে যাবে তখন 100 বার দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ কোনটা পড়বেন? যদি বড়টা পড়তে কষ্ট হয় তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কি? আবার বলেন, আবার বলেন। এ পারেন না সবাই? এই তো এই দুরূদ শরীফটা পড়বেন শেষে। হ্যাঁ, এইগুলো আমল করার পরে শেষে এই দুরূদ শরীফ 100 বার পড়বেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি ভয়ে ভয়ে অল্প করে বলতেছি, যদি আমল করেন তাইলে আরেকটা আমলও দিয়ে দিব। এই দুরূদ শরীফের আগে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু বললেই হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি কষ্ট হয় তাহলে এতটুকু, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা তো পারি, হ্যাঁ এটা পারি না সবাই? তাহলে 6টার কথা বলছি। আরেকবার বলি তো, বলেন তো কি কি? আর ওয়াজ না, ওয়াজ তো সারা জীবন শুনছেনি। কি বলেন, ঠিক না? ওয়াজ তো সারা জীবন শুনছেনি। আরে যেই হারে বাংলাদেশে ওয়াজ হয়, এ হারে মানুষ যদি আমল করতো, আল্লাহর কসম প্রতিটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাইত। এই যে আমার চাচার বয়স, আমার বাপজানের বয়স কমপক্ষে 55। আচ্ছা, এই 55 বছর মনে করেন, 55 বছর। এই 55 বছরে কি বলেন তো 55টা ওয়াজ শুনে নাই জীবনে? বেশি শুনছেন না? আচ্ছা, এবার মনে করেন যে এই 55টা ওয়াজ যদি শুনতো, যদি মনে করেন 55টা ওয়াজ শুনছে, ধরলাম 50টা ওয়াজ ধরেন, জীবনে 50টা ওয়াজ শুনছে। প্রত্যেকটা ওয়াজ থেকে যদি একটা একটা করে আমল নিয়ে যদি প্রতিদিন এই আমলটা যদি করতো, তাহলে আল্লাহর কসম আল্লাহর ওলি হয়ে যাইতো, আল্লাহর ওলি হয়ে যাইতো। একটা মানুষ যদি 50টা দিনের ভিতরে 50টা আমল করে, তাহলে এই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে না? এ লোক আল্লাহর ওলি হয়ে যাইতো। কিন্তু যে হারে ওয়াজ হয় সে হারে আমল হয় না। ওয়াজ হয় খালি এই কান দিয়ে শুই না, এই কান দিয়ে বের করে দেয়। ওয়াজ হয়, বক্তা আসে, এগুলোর মাকসাদ থাকে ভিন্ন ভিন্ন। বক্তা আসে ওয়াজ করার জন্য, যে চিন্তা করে যে আগামী বছর দাওয়াত পাবো কিভাবে, বয়ান করলে ওই বয়ান আমাকে করতেই হবে। এর লাইগা মনে করেন যে স্টেজের ভিতরে বৈশা, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ নাই, রসুল নাই, এমন একটা কাহিনী, মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়া, কিছু হাসায়া, কিছু মজা দিয়া, কৌতুক দিয়া, একেবারে বিজি খিচ্ছি কারবার। ওয়াজের মাঠটা যেন একেবারে নোংরা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? নোংরা করে ফেলছে। ওয়াজের ভিতরে এসে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। কিরে ভাই, নবীজিও তো বয়ান করছেন, নবীজি কতদিন বয়ানের ভিতরে, বলো কতদিন বয়ানের ভিতরে নবীজি হাসতে হাসতে পেট ব্যথা করে দিছে উম্মতে। আবু বকর বয়ান করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছে। তারা তাদের বয়ানের ভিতরে কতদিন মানুষে হাসতে হাসতে পেট ব্যথা করে না বাড়িতে যাইতো না। তাদের বয়ানের ভিতরে বসলে মানুষের
আখেরাতের চিন্তা ভিতরে ঢুকে পড়তো, হাউ মাউ করে চোখের পানি ফেলায় কাঁদতো। আর এখন কি হয় তাহলে? এগুলি কি? কোথায় গেছি আমরা? বহু দূর চলে গেছি, বহু দূর চলে গেছি, বহু দূর চলে গেছি। বক্তায় আসে, চিন্তা করেই আসে যে আগামী বছর দাওয়াত কোন ওয়াজ করলে, কিভাবে করলে, কোন ঢঙ্গে, কোন ভঙ্গিমায় করলে পারে আগামী বছরের দাওয়াতও পাবো, এই ফিকির করে বক্তায় আসে। আবার শ্রোতারাও আসে, হুজুরের কণ্ঠ কিরকম, হুজুর কিরকম গান টান গাইতে পারে নাকি, কিছু মজা টজার কথা কয় নাকি, এইটা শোনার লাগে শ্রোতারাও আসে। আবার কমিটি আছে, কমিটিও দেয় যে মাদ্রাসার একটু কালেকশন হইব, মসজিদের কালেকশনের লাইগা, উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে দিছে, আমলের উন্নতির কল্পে না। কি মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল দিছে। অধ্যকার আজকের এই মাহফিল মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল দিছে, আমলের উন্নতির কল্পে নয়, আখেরাতের উন্নতি কল্পে নয়। এই সব মিলায়া হজ বর ল সব মিলায়া আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমলের নিয়তে করবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? তাহলে বলেন আরেকবার আসেন। আমি 6টার কথা বলছি, প্রথমে 4টার কথা বলছিলাম, বলেন তো কি? কয়শো বার করে? 100 বার করে। তারপরে 2টার কথা বলছি, বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন কি? আস্তাগফিরুল্লাহ, এটা 100 বার। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।